আচ্ছা, আপনি একটা মানুষের ফেসবুকে ফলোয়ার হিসেবে আছেন কিংবা তাকে ইনস্টাতে ফলো দিয়ে রেখেছেন, তার মানে এই নয় যে আপনি সেই মানুষটার সম্পূর্ণ জীবন সম্পর্কে জেনে গেছেন। আপনি হয়তো তার সুখ দেখলেন না, দুঃখ দেখলেন না, তাকে সামনে থেকে চিনলেন না, সে কী করে, তার জীবনে কী কে আছে, কে আছে, তার প্রায়োরিটি কী, মানে কিচ্ছু দেখলেন না। কিন্তু আপনি তার কয়েকটা ছবি, কয়েকটা ভিডিও দেখে বুঝেই নিয়েছেন যে এই মানুষটি এরকমই। আচ্ছা, আপনাকে যদি কেউ এসে বলে, আচ্ছা তুই ও সম্পর্কে জানিস, আপনি 100% বলে দিবেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে তো আমি চিনি, ফেসবুকে আছে, মাঝে মাঝে ভিডিও করে, মাঝে মাঝে ছবি আপলোড করে, তার মানে হচ্ছে হ্যাঁ ও তো এরকমই। এই তো নাকি? আচ্ছা, একটা কথা বলুন তো, এই 2-4টা ছবি, 2-1 মিনিটের ভিডিও দেখে কি একটা মানুষের সম্পূর্ণ লাইফ জাজ করা যায়? আচ্ছা, আপনারা তো বোকা কেন বলুন তো? নাকি আপনাদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই? আচ্ছা, একটা মানুষের লাইফে কত কিছুই তো হতে পারে বলুন। একটা মানুষ 1 সপ্তাহ ধরে ধরুন কষ্ট করলো, সমস্যায় ছিল, সে 1 সপ্তাহ পরে তার হাজব্যান্ড নিয়ে একটু বের হলো, ফ্রেন্ডের সাথে বের হলো বা রিলেটিভের সাথে কোথাও বের হলো, 2টা ছবি তুললো এবং ফেসবুকে বা ইনস্টাতে আপ দিল। এবং আপনারা ওই ছবি দেখেই ভেবে নেন যে এই মানুষের লাইফে তো কোনো কাজকর্ম নেই, এদের তো আদার্স কিছু নেই, এরা বাইরে যাবে, ঘুরবে ফিরবে, খাবে দাবে, মানে এই টাইপের চিন্তাভাবনা আপনাদের কোত্থেকে আসে ভাই? আচ্ছা, আপনারা কি নিজেরা ভালো নেই? যারা নিজেরা ভালো নেই তাদেরই দেখেছি অন্যান্যদের দেখলে অনেক বেশি জ্বলে। আপনাদের ক্ষেত্রেও কি ব্যাপারটা সেম? যদি তাই হয় তাহলে আপনাকে বলবো, মন খুলে বাঁচতে শিখুন। অন্যের ওরা দেখে আপনি হিংসে না করে আপনি একটু উঠতে শিখুন। জীবন তো একটাই, তাই না? এই জীবনকে এত বেশি এটা কি বলো তো? একটা জীবনে নাম বলতে পারলে দিব, বলো। শেষ কবে ঘুরেছেন, শেষ কবে হেসেছেন বলুন তো? শেষ কবে নিজের মতো করে বেঁচেছেন বলুন তো? আমরা সবাই কিন্তু বাঁচি না, প্রত্যেকটা দিন সারভাইভ করি, প্রত্যেকটা দিন কেটেই যায় কোনো না কোনোভাবে। কিন্তু একবার ভাবুন তো, কোন দিনটা আপনি আপনার মতো করে কাটাতে পেরেছেন? কোনো দিন হয়তো বা আপনার হাজব্যান্ডের কথা শুনে কিছু ভালো মন্দ রান্না করেছেন, খেয়েছেন, ওটাও একটা দিন গেল। বাচ্চা কাচ্চার পরীক্ষা ছিল, আপনি তাকে নিয়ে পড়তে বসিয়েছেন, ওভাবে আপনার একটা দিন কেটেছে। কিন্তু আমি বলতে চাইছি, আপনার নিজের জন্য আপনি কোন দিনটা একান্তভাবে হাসি খুশিভাবে কাটিয়েছেন? নিজেকে নিজের দিনটা উপহার দিয়েছেন, নিজের যা ভালো লাগে সেটাই করেছেন। কি মনে করতে পারছেন না? এইটাই আপনার সমস্যা। এই জন্যই আপনার অন্যের হাসি খুশি দিনটা দেখতে ভালো লাগে না। আপনি পরনিন্দা পরচর্চা করেন। আপনি যদি নিজের জীবনে হ্যাপি থাকতেন তাহলে আপনি অন্যের হ্যাপি থাকাটা দেখে এত বেশি জ্বলতেন না। তাই আমার রিকোয়েস্ট, একটা মানুষের যেহেতু পুনর্জন্ম বলতে কিছু নেই বা পুনর্জন্ম হয় না, তাই আপনার একটা জীবনকেই একটু সুন্দর করে সাজিয়ে তুলুন। এখন আবার অনেকে বলবেন এইভাবে সাজাতে গেলে বা এইভাবে করতে গেলে সংসার উচ্ছন্নে যাবে, এই হবে সেই হবে। আর ভাই, কিচ্ছু হবে না। মাঝে মধ্যে সব কিছুর মধ্য থেকে নিজের জন্য একটু সময় বের করুন। আপনার কাছের মানুষটাকে বুঝিয়ে বলুন আপনার কি ইচ্ছে করছে। সে যখন প্রায়োরিটি না দেয় তখন নিজেই নিজের খুশিটাকে বেছে নিন। কারোর জন্য বাঁচার দরকার নেই তো ভাই। আপনার জন্য কিন্তু কেউ বাঁচে না, তাহলে আপনি কেন বাঁচবেন অন্যের জন্য? সবাইকে নিয়ে ভালো থাকুন। সবাইকে নিয়ে ভালো থাকাটা অনেক বেশি জরুরি। কিন্তু সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে মেরে ফেলবেন না। নিজের আত্মাটাকে বাঁচিয়ে রাখতে শিখুন। আপনার দুঃখটা কেবল আপনারই যেমন থাকবে, কেউ যেমন বুঝতে যাবে না, তাই আপনার ভাগে সুখটুকু দিয়ে অন্যের জন্য সুখ কিনতে যাবেন না। নিজেরটা নিজে সর্বোচ্চটা এনজয় করুন। আপনার জীবন সুন্দর হোক। টাটা, টেক কেয়ার।